রাতের ফর্টিস ডাউনটাউন রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। যখনই আমরা মেন বিল্ডিং থেকে বের হলাম এরকম খুব সুন্দর একটা ঝর্ণার ভিউ এবং নিচে হচ্ছে লাইটিং ছিল, খুবই সুন্দর, জিনিসটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল। মেন বিল্ডিংটা যদি আমি দেখাই, এই যে এখানে এর নিচেই হচ্ছে আপনার রেস্টুরেন্টটা, যেখানে আমরা মাত্রই হচ্ছে বুফে টুফে খেয়ে বের হইলাম। আর এই পাশটাতেই হচ্ছে আপনার খেলার যে মাঠ, বাচ্চাদের বড় মাঠ এবং অনেক অ্যাক্টিভিটি এখানে আপনারা করতে পারবেন। এই রিসোর্টটা এমন একটা রিসোর্ট, মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনি হচ্ছে মানে পুরো আপনার পয়সা বসুল। আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামও অর্গানাইজ করতে পারবেন। যেমন আমরাই যেদিন গিয়েছিলাম ওই দিন বিকালে কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোগ্রাম ছিল এবং মেইন যে বিল্ডিংটা এটার উপরে কিন্তু একটা কনভেনশন হলের মতো আছে, মানে আপনি যে কোনো প্রোগ্রামে ওইখানে হচ্ছে মানে 400-500 লোক তো খুব ইজিলি আপনি খাওয়াইতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু দু একদিন রিল্যাক্স করার জন্য এখানে রুমও বুক করে মানে খুব ইজিলি একটা রিল্যাক্স টাইম কাটাতে পারবেন। সুইমিং পুলের ফ্যাসিলিটিস আছে, প্লাস হচ্ছে এখানে এত গ্রিন দেখেন। মোটামুটি বলবো খুব বেশি বড় রিসোর্ট এটা বলবো না, বাট গ্রিন আছে, বাচ্চাদের খেলার মতো জায়গা আছে, একটু ওপেন প্লেস আছে, আপনি হাঁটতে পারবেন, রিল্যাক্স হইতে পারবেন। এই যে দেখেন, মানে আমরা যখন আসছিলাম আসলে একটু দেরি হয়ে গেছিল ওই যে ইনসিডেন্টটার কারণে, বাট হচ্ছে আমরা অনেক মজা করছি। আর আমরা এসে আসলে আমরা পুলে নেমে গেছি, যার কারণে আমি আপনাদের এই যে ফিল্ডের যে অ্যাক্টিভিটিস গুলা এগুলো আমি প্রপারলি আপনাদেরকে দেখাতে পারছি না। বাট এখানে কিন্তু আমার বোন আগেও আসছে আরিবাকে নিয়ে, শায়ানকে নিয়ে, ওরা সাইক্লিং করছে, ওরা খেলাধুলা করছে। তো এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস কিন্তু হয়ে থাকে এবং রাতের ভিউটাও কিন্তু বেশ সুন্দর, দেখেন খুবই ভালো লাগতেছিল। আমার বোন তো কিছুক্ষণ খালি পায়ে হাঁটছেও, আমি হাঁটতে গেছি আর আমার একটা পিঁপড়া কামড় দিয়েছে মাগো। আচ্ছা যাই হোক, তো এরকম একটা ভিউ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক অ্যাক্টিভিটিস আছে। প্লাস এইখান দিয়ে দেখেন পাশে একটু রাস্তার মতো আছে চারিপাশে, তো এইখান দিয়ে আপনারা খুব ইজিলি কিন্তু সিঙ্গেল সাইক্লিং করতে পারবেন, প্লাস ডাবল সাইক্লিংও দেখলাম অনেকে করতেছে। বাট আসলে আমাদের এত দেরি হয়ে গেছিল আসতে আসতে যে আমরা পুলের জিনিসটাই বেশি এনজয় করছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে আর বাচ্চা কাচ্চা সামলাইতে সামলাইতেই শেষ। যাই হোক, এই রিসর্টে কিন্তু আপনারা বেশ কিছু বেনিফিট পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল হলো এটা ঢাকার অনেক অনেক কাছে, সম্ভবত 100 ফিটের মধ্যেই পড়ছে। আর সেকেন্ড কথা হলো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্যাকেজ অ্যাভেলেবেল থাকে খুবই রিজনেবল প্রাইসে। আপনারা কি করবেন, ওদের ফেসবুক পেজটাতে হচ্ছে একটু চোখ রাখবেন, ওরা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে প্যাকেজ ছাড়ে, যেগুলোর প্রাইস আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। তারপরও এইখানকার সুইমিং পুলে কিন্তু জাকুজির ব্যবস্থা আছে। সো এইটা কিন্তু আরো অনেক বড় প্লাস পয়েন্ট। বড় বড় হোটেলেও দেখা যায় যে এই জাকুজির ব্যবস্থা থাকলেও এটা সবসময় অন করে না, বাট আমরা যখন গেছিলাম আমরা এটা পাইছিলাম। প্লাস আরহামকে নিয়ে তো আমি নিজেই নামছিলাম এবং এটা কিন্তু বেশ রিল্যাক্সিং। আবার এবার গিয়ে দেখলাম একটা ঝুলন্ত রাইডও অ্যাড করা হয়েছে, বাট আসলে আমি টাইম পাই নাই, টাইম পেলে অবশ্যই আমি ওই এক্সাইটিং রাইডটা ট্রাই করতাম। এটা মেবি অনেকে অনেক ভিডিওতে হয়তো দেখছেন অলরেডি আই থিঙ্ক। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে বেশ এনজয় করছি, এবার হলো আমাদের যাবার পালা। এবং আমি হচ্ছে যাওয়ার সময় আমাদের দেশের উন্নয়ন দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে একটা কথা বলতেই হবে, এরকম হুটহাট প্ল্যান করে ফ্যামিলি সবাই একসাথে কোথাও গেলে কিন্তু বেশ মজা হয়। আর প্লেসটা যদি এত সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নেই। তো দেখতে দেখতে আমরা হচ্ছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলে আসছি। এখানে এক্সট্রা টাকা দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়াই বেটার, কজ এই রাস্তা দিয়ে গেলে জ্যাম একদমই পাওয়া যায় না। আর আমাদের বাসায় তাড়াতাড়ি যাওয়াটা অনেক বেশি দরকার ছিল। তো আর কি, উন্নয়নটা আর একটু বেশি বেশি দেখলাম। তবে এটা বলতেই হবে ভাই, উন্নয়ন কিন্তু অনেক হয়েছে। রোডস এর ক্ষেত্রে অনেক অনেক উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশের উন্নতি আরো বাড়ুক। ঢাকার সব রাস্তাগুলো যদি এত সুন্দর হইতো তাহলে কতই না দারুণ হইতো, তাই না? কিন্তু না, সব জায়গায় অনেক বেশি জ্যাম। এই জ্যামটা প্রতিকার করলে বাস আসনায় সোহাগা ঢাকা থাকার জন্য। এনিওয়েজ, এই যে দেখেন আমার পোটলা পটলিকে আমি একটু ভিডিও করতেছিলাম আর এখান দিয়ে যাইতে যাইতে আমি আমার জার্নিটাও অনেক বেশি এনজয় করতেছিলাম। মোটামুটি আজকে সারাদিন ভালোই গেছে। তবে একটা কথা বলতেই হবে, ইনসিডেন্টের কারণে অনেক ভয় পাইছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ উতরাই নিছে। যদিও সারাদিন মোটামুটি একটা মাথা ব্যথা আমার ছিলই, তারপর সবার সাথে অনেক অনেক এনজয় করছি। তো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে একটু জানায়েন। আপনারা কেউ কখনো কিছু জানান না, আমার কিন্তু মাঝে মাঝে অনেক অনেক রাগ হয়, অনেক অনেক কমেন্ট করেন। বাট ভিডিওটা কেমন হয়েছে, ব্লগ কেমন হচ্ছে, আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এগুলো একটু জানাবেন।